নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশে যতগুলো সামাজিক আন্দোলন হয়েছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে সফল আন্দোলন এবং ধারাবাহিকতা আছে আন্দোলনটা। সেই জায়গায় ইলিয়াস কাঞ্চন সাহেবের যে কন্ট্রিবিউশন, আমি মনে করি যে এটা ভালো কন্ট্রিবিউশন এবং তার একটা ক্লিন ইমেজ আছে। তিনি রাজনীতিতে আগ্রহী হয়েছেন কোন কারণে? তিনি বলছেন যে নিরাপদ সড়ক আন্দোলন করতে করতে তার উপলব্ধি হয়েছে যে রাজনীতি ছাড়া এটা সমস্যার সমাধান হবে না, সেজন্য রাজনীতিতে এসেছে। আপনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, সেই সঙ্গে ভাইস চেয়ারম্যান ছিলেন সর্বশেষ, এবং পরবর্তীতে দলটির সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হয়। জানতে চাচ্ছিলাম যে দূরত্বটা কেন সৃষ্টি হয়েছে এবং এই কারণে আপনার কোনো অভিমান বা মনোকষ্ট আছে কিনা? না, প্রথমে বলি যে আমার কোনো ব্যক্তিগত অভিমান বা মনোকষ্ট নাই, এবং আমরা কিন্তু বিএনপির বিপক্ষের বা বিরোধী দলেরও নই। আমরা সকলের সঙ্গে আমরা মনে করি যে সকল দলই বাংলাদেশের গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে। যেটা হয়েছিল 2012 সালে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ফরহাদ মজার এবং আমাকে দিয়ে একটি জাতীয় নাগরিক অধিকার কমিটি করেছিল। কারণ বেগম জিয়া বিশ্বাস করতেন যে রাজনৈতিক দলের পাশাপাশি সমমনা বুদ্ধিজীবী বা পেশাজীবীদেরকে দিয়ে একটা বিকল্প রাজনৈতিক ধারা চালু রাখা, সমাজের বিভিন্ন বিষয়ে তাদের কথা বলবে, কৃষিবিদরা কৃষিদের কথা বলবে, সাংবাদিকরা সাংবাদিকদের কথা বলবে। তো চালু করেছিল 2014 ওই বিতর্কিত নির্বাচনের পর এটি একটু সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল কার্যক্রম। এরপরে আমরা আবার জাতীয় ইনসাফ কায়েম কমিটি, ইনসাফ কায়েম কমিটির পরিষ্কার বক্তব্য ছিল যে পেশাজীবীরা গণ অভ্যুত্থানের সূচনা করবে এবং রাজনীতিবিদদের এটার সফল পরিসমাপ্তি টানবে। যেহেতু রাজনীতিবিদরা মাঠে নামলে পুলিশ মারমুখী হয়ে ওঠে, সেই জন্য পেশাজীবীরা যদি এই আন্দোলনটার সূচনা ঘটান তাহলে হয়তো আমরা সে বৈরী পরিস্থিতির মুখে পড়ব না। এবং আমরা গণ অভ্যুত্থান চেয়েছি, সংবিধান বাতিল চেয়েছি, এবং আমরা বলেছি গণ অভ্যুত্থান ছাড়া এই সরকারের বিদায় হবে না। রাজনৈতিক দলগুলোও কিন্তু বলেছে, কিন্তু বাস্তবে কতখানি করেছে এটা আপনারাই জানেন। আমরা সেই কমিটি করে কার্যক্রম শুরু করার পর বিএনপির মধ্যে কেউ কেউ হয়তো মনে করেছেন যে এটা বিএনপিকে ভাঙার একটা কৌশল, এবং এই ইনসাফ কায়েম কমিটি বোধহয় একটা রাজনৈতিক দলে পরিণত হবে, যেটা আমরা বলেছি যে না, আমরা রাজনৈতিক দলে পরিণত হই, বরং ভিন্ন রাজনীতি দল গঠনে উৎসাহ দিয়েছেন এবং আবার বিএনপিতে পরে পুরস্কৃত হয়েছেন, এমন উদাহরণ আছে। কিন্তু আমরা কোনো বিএনপি ভেঙে কাউকে নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করি, সেই থেকে আমাদের বিএনপি থেকে পিছিয়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, আমরা ইনসাফ কমিটির মাধ্যমে যেই আদর্শটা দর্শনটা দিয়েছিলাম সেটাই তো ছাত্ররা বাস্তবায়ন করেছে। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান করতে চায়নি বা পারেনি বলেই ছাত্রদেরকে এগিয়ে আসতে হয়েছে। কিন্তু ফরহাদ মজারের একটা বড় ভূমিকা ছিল, এবং তার ওই আমাদের যে ইনসাফ কায়েম কমিটির যে আদর্শ সেগুলো কিন্তু বাস্তবায়ন করেছে। এটা নিয়েই বিপদ। কিন্তু এই কারণে আমি যে বিএনপির প্রতি আমার রাগ বা সেই রাগ থেকে আমি দল গঠন করলো এটা না। আমরা দেখছি যে বাংলাদেশে এখন এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে। বিএনপি জামাতে থাকার পরেও এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে। সেই শূন্যতা পূরণের জন্য আমরা এগিয়ে এসেছি। এছাড়া বিএনপির সাথে আমাদের কোনো, যে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, সবই হচ্ছে, এটা আমাদের কোনো ব্যক্তিগত কোনো বিষয়ই নয়। বিএনপির সঙ্গে আপনার কোনো মনোকষ্ট বা সেই অর্থে কোনো বিরোধের কোনো বিষয় নেই। ভবিষ্যতে যদি এমন সময় আসে, মানে বিএনপি আবার আপনাকে তাদের মানে আপনার বিএনপিতে আবার চায় নতুন করে আপনার দলে যোগ দিতে বলে বিএনপিতে, তখন আপনার প্রতিক্রিয়াটা? দেখুন, আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে, এবং আমাদেরও অনেক নেতাকর্মী আছেন, তাদেরও প্রত্যাশা আছে দল নিয়ে। এখন বিএনপি আমাকে বলল যে আপনি চলে আসেন, আমি তো এই মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত এক কারণে, বিকজ একটা দল গঠিত হয়েছে এবং আমরা কার্যক্রম শুরু করেছি। তবে হ্যাঁ, ভবিষ্যতে রাজনৈতিক প্রয়োজনে দেশের স্বার্থে যে কোনো জোট অ্যালায়েন্স যদি কখনো হয়, এটা আমাদের দলের যারা নেতাকর্মী আছেন তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে আমরা কোথায় কোন জোটে যাব না যাব। কিন্তু আগে থেকে আমরা মানে কোনো পার্টিকুলার জোটকে টার্গেট করে আমরা রাজনৈতিক দল কিন্তু আমরা করি, এবং আমার সেখানে যে কোনো আকস্মিকভাবে বিএনপিতে আবার বললে আমি চলে যাব, এখানে আমাদের বিএনপির অনেকেই আছেন এবং সামনের দিনও বিএনপির অনেকে আমাদের দলে আসবেন। আমি মনে করি না সেই ধরনের অবস্থার তৈরি হবে। বিএনপি বা জামাত কিংবা যারা মানে আমরা আমাদের দেশে যারা প্রধান রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত বা চরমনাই,
এমন এই দলগুলোর কোনো শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আপনাদের যোগাযোগ হচ্ছে কিনা, যে আপনাদের দলে তারা নেতাকর্মী আসার আগ্রহ প্রকাশ করছে কিনা এমন? আমাদের সব দলের আমরা আমরা আমাদের এই যখন কমিটি হয়েছে, এই কমিটির মধ্যে আমাদের কয়েকটি দলের নেতাকর্মীরাই কিন্তু আছে এবং আরও অনেকেই যোগাযোগ করছেন, আমরাও যোগাযোগ করছি। এবং এই যোগাযোগগুলো হচ্ছে মূলত আমাদের আগ্রহের চাইতে তাদের আগ্রহ অনেক বেশি, তারা আমাদের এখানে আসতে চাইছে। আমরা এই প্রক্রিয়াটা চালু রেখেছি এবং স্বাভাবিক, নতুন রাজনৈতিক দল গঠন করলে আপনি দেখবেন যত নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে তার মধ্যে আমাদের দলটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ বলেন বা আলোচনা বলেন সেগুলো হচ্ছে, কারণ আমাদের এখানে মেন স্ট্রিম পলিটিশিয়ানরা আছে, মূলধারার রাজনীতিবিদরা আছে। তো আমরা কাউকে মানে ইয়ে করে নিয়ে আসতে চাই না, বাট কেউ আসতে চাইলে আমাদের জন্য দরজা খোলা তাদের জন্য, এটা আমরা পরিষ্কারভাবে করি। এবং এখানে যারাই আসবেন কেউ কেউ যেন এইভাবে না আসেন যে তারা তাদের দলের সঙ্গে অমনভাবে ইয়ে করে এসছেন, যাতে কোনো দল সেটা না বলতে পারে। ওটা আমাদের দরজা সবার জন্য খোলা এবং আসবেই, কারণ এটা জাতীয় নির্বাচনের আগে এই ধরনের ঘটনাগুলো ঘটে যে এক দল থেকে আরেক দলে যাচ্ছে আসছে। এবং রাজনীতিতে জোট বা সমমনা গাঠবন্ধন করার ক্ষেত্রে একটা কথা আছে না, স্ট্রেঞ্জ বেড ফেলোজ, মানে রাজনীতিতে কখন কে কার বন্ধু হয়, কে কার প্রতিপক্ষ হয়, এটা তো বলা যায় না। তো আমরা দেখি কি হয়, ভবিষ্যৎ বলে দেবে, সময় বলে দেবে। আপনার দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তিনি তো নিরাপদ সড়ক চাই আন্দোলনের সফল একজন সংগঠক এবং চলচ্চিত্র তিনি সফল, তিনি কিন্তু রাজনীতিতেও তিনি নতুন। তো এই তিনি এটা আপনার দলের জন্য চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা? না, আমরা এটাকে তার দলের যোগদানকে আমরা অ্যাসেট হিসাবে গণ্য করি। উনি আমাদের সম্পদ, উনি দায় না আমাদের। এই কারণে ইলিয়াস কাঞ্চন এক সময় নায়ক ছিলেন, সফল নায়ক। এরপর নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশে যতগুলো সামাজিক আন্দোলন হয়েছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে সফল আন্দোলন এবং ধারাবাহিকতা আছে আন্দোলনটা। সেই জায়গায় ইলিয়াস কাঞ্চন সাহেবের যে কন্ট্রিবিউশন, আমি মনে করি যে এটা ভালো কন্ট্রিবিউশন এবং তার একটা ক্লিন ইমেজ আছে। তিনি রাজনীতিতে আগ্রহী হয়েছেন কোন কারণে? তিনি বলছেন যে নিরাপদ সড়ক আন্দোলন করতে করতে তার উপলব্ধি হয়েছে যে রাজনীতি ছাড়া এটা সমস্যার সমাধান হবে না, সেজন্য রাজনীতিতে এসছেন। এবং জাতীয় বিষয়েও তার অনেকগুলো আগ্রহ রয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে তিনি যখন যান তাকে খুব স্বাগত জানানো হয় এবং ডক্টর ইউনূসের সঙ্গেও ঈদের সময় যে তার দেখা হয়েছে সেখানেও ইউনূস সাহেব তাকে খুব উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেছেন। তো সেগুলো আমরা লক্ষ্য করছি। তবে আমার মনে হচ্ছে ইলিয়াস কাঞ্চনের ইমেজ চাইতে তার কমিটমেন্টটা খুব স্ট্রং। কমিটমেন্টের কারণে আমরা মনে করি যে ইলিয়াস কাঞ্চন এখানে ভূমিকা পালন করতে পারবে এবং এটা তিনি আমাদের জন্য সম্পদ হিসাবে আমি মনে করি। ইলিয়াস কাঞ্চনকে দলের চেয়ারম্যান মানে মনোনীত করেন কোন প্রক্রিয়ায় বা কিভাবে তাকে এই বিষয়ে রাজি আমাদের করেন? দল গঠনের মধ্যে আমরা প্রায় 10টি মত বিনিময় করেছি। 10টি মত বিনিময়ের মধ্যে আমরা প্রায় 1000 লোকের মতামত পেয়েছি। হ্যাঁ, তো সেইগুলোর মধ্যে ইলিয়াস কাঞ্চনের প্রসঙ্গটি উঠে এসছে ভালো। একাধিক নাম ছিল সেখানে। আমরা সভাপতি হিসাবে একাধিক নাম ছিল। একাধিক নামের মধ্যে আরেকজন ছিলেন, তিনি একটু তিনি পরে দলে যোগ দেবেন, কিন্তু তিনিও সম্মতি দিয়েছেন যে ইলিয়াস কাঞ্চন হলে আমার কোনো অসুবিধা নেই। তো সেই মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা এগুলি করেছি। আমাদের 1 নম্বর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব শাহ মোহাম্মদ আবু জাফর সাহেব, তিনিও আমাদের এই দলের প্রক্রিয়ার সঙ্গে গোড়া থেকেই ছিলেন, তো বর্ষিয়ান রাজনীতি। এবং আমরা কিন্তু সব আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা যৌথ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা কিন্তু আমাদের মধ্যে আছে। অন্য দলগুলি যেমন এক নেতা, সেক্রেটারির নাম জানে না বা সেক্রেটারির নাম পাওয়া যায়, প্রধানের নাম পাওয়া যায় না, আমাদের মধ্যে এই সমস্যাগুলি নেই। আমরা সব কিছুই একটা ঐকমত্যের ভিত্তিতে আমরা দল চালাচ্ছি এবং ইস্যু নির্ধারণ করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে
সিগনিফিকেন্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।